প্রথমে আমি ছানাটা নিয়ে নিয়েছি। এই ছানাটা আমি কাটিয়ে নিয়েছি ঘরেই। এখানে 1 কিলো দুধের ছানা কাটিয়েছি। এবার এই ছানাটাকে আগে ভেঙে নেব একটু। এবার এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ময়দা। এবার কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে আমি ছানার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিতে হবে। এখানে 1 কিলো দুধ থেকে যেরকম ছানা হয় এই ছানাটার মধ্যেই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ ময়দা দিয়ে মেখে নিচ্ছি। আর কিচ্ছু এখানে দিলাম না। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় অ্যারারুটও দিতে পারেন। আর ছানাটাকে এমনভাবে মেখে নিতে হবে যে যখন রসমালাইয়ের শেপ দেওয়া হবে তখন যেন ওটা ফেটে না যায়, সেই রকম করে মাখতে হবে। ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে আমি রসমালাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট করে আমি বল তৈরি করে নিচ্ছি। আমি আর একটাও করে নিলাম। এইভাবে আমি বাকি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমার বানানো হয়ে গেছে। উনানে কড়াই গরম করতে বসিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 বাটি থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। আর যে বাটি থেকে আমি চিনি দিয়েছি সেরকম 1 বাটি থেকে কম আমি 2 বাটি জল দিয়ে দেব। এবার চিনিটা থেকে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরাটা ফুটে উঠেছে। এবার আমি ছানার বলগুলো দিয়ে দেব। আর দেওয়ার সময় গ্যাসটা হাই ফ্লেমেই আছে। সবগুলো বল আমি দিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার শিরাটা একটু গাঢ় হয়ে গেছে, এই জন্য আমি একটু এইভাবে জলটা গরম করে তারপরে একটু একটু করে দিয়ে দেব। এইভাবে আমি 1 হাতা জল গরম করে দিয়ে দিলাম। আবারও ঢেকে দিচ্ছি। আর আপনাদের কাছে গরম জল থাকলে আপনারা একটু দিয়ে দিতে পারবেন। 10 মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার লোতে রেখে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেব। আরো 10 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ছানার বলগুলো কতটা বড় হয়ে গেছে ফুলে। এবার এই পর্যায়ে আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নেব। আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এর উপরে আমি ছানার রসগোল্লাগুলো বা রসমালাইয়ের রসগোল্লা আমি নামিয়ে নিচ্ছি, যাতে রসটা একদমই নিচে পড়ে যায়। সবগুলো আমি নামিয়ে নিলাম। এবার কড়াইটা ধুয়ে আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 500 মিলিগ্রাম দুধ। নিয়ে নিয়েছি মালাইয়ের জন্য। দুধটা ফুটে উঠেছে। এবার এখান থেকে আমি 2 হাতা দুধ তুলে রাখছি আর একটা বাটিতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ।
আর দিয়ে দিচ্ছি আমি একটু কেশর। এই কেশর দিলে দুধের রংটাও সুন্দর হবে আর গন্ধটাও সুন্দর হবে। এবার বাটিতে যে দুধটা আমি তুলে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ মিল্ক পাউডার দিয়ে আমি এটা ভালো করে গুলে নিচ্ছি। এদিকে দুধটাও গাঢ় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা পাউডার মিল্কটা। পাউডার মিল্কটাও আমি দুধের মধ্যে যে গুলে নিয়েছিলাম সেটাও আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মালাইটার সঙ্গে। আমার মালাইটা রেডি হয়ে এসছে। এবার আমি এই প্যাচুলাটার সাহায্যে এই সরগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। দুধটা ঘন হয়ে গেছে মালাইটা। এবার দিয়ে দেব ছানার বলগুলোকে। এইভাবে আমি আরো 2-3 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার রসমালাইটা। এইভাবে আমি আর 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার রসমালাইটা। এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, নামিয়ে দেখিয়ে দিচ্ছি। নিয়ে চলে এসছি বন্ধুরা। এবার নামিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য রেডি আমার রসমালাই। আর আপনারাও এইভাবে ট্রাই করবেন। আর সামনেই পুজো, বিজয়া দশমীতে এরকম রসমালাই করে বাড়িতে সবাই মিলে খাবেন আর সবার প্রশংসাও পাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজোতে সবার ভালো কাটুক। নমস্কার।